আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। HTML5 বাংলা ক্র্যাশ কোর্সে আপনাকে স্বাগতম। আজ থেকে এই চ্যানেলে HTML5 এর একটি কমপ্লিট প্লেলিস্ট শুরু হতে যাচ্ছে এবং এই কমপ্লিট প্লেলিস্টের এটি হচ্ছে প্রথম ভিডিও। এই প্রথম ভিডিওতে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব বা যা কিছু শিখব তা হচ্ছে, প্রথমেই আমরা জানব হোয়াই শুড ইউ লার্ন HTML, আপনার কেন HTML শেখা উচিত। দ্বিতীয়ত আমরা জানব হোয়াট ইজ HTML কি এবং HTML কিভাবে কাজ করে বা এটার কাজ কি। তারপর তৃতীয়ত আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, আপনি HTML, CSS বা জাভাস্ক্রিপ্ট এই যে ল্যাঙ্গুয়েজগুলো আছে, এই ল্যাঙ্গুয়েজগুলো যেটাই আপনি শিখতে যান না কেন এবং চর্চা করতে যান না কেন, HTML কোড রাইট করার জন্য আপনাকে একটা এনভায়রনমেন্ট সেট আপ করতে হবে। তো এই ভিডিওর শেষে আমরা ওই ওয়ার্ক এনভায়রনমেন্টটা সেট আপ করা শিখব। ওকে, তো চলুন শুরু করা যাক। ভিডিওর শুরুতেই একটু বলে নেই, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলে এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার মাধ্যমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটিতে ক্লিক করে নেবেন। এতে করে আপনি আমাদের সাথে সবসময় আপ টু ডেট থেকে কানেক্টেড থাকতে পারবেন এবং যদি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেন, সেক্ষেত্রে এই চ্যানেলে পরবর্তীতে যত ভিডিও আপলোড করা হবে ওই ভিডিওর একটি নোটিফিকেশন পেয়ে যাবেন। ওকে, তো চলুন আমরা এবার HTML সম্পর্কে আলোচনা করি। আমরা যদি শুরুতে ছোট্ট একটা এক্সাম্পল দেখি তাহলেই আমরা HTML এর কাজ, HTML কেন শিখতে হবে এগুলো সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাব। ওকে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি বিল্ডিংয়ের ছবি দেওয়া আছে। আমরা যদি একটি বিল্ডিংয়ের কথা চিন্তা করি, একটি বিল্ডিং তৈরি করার জন্য শুরুতেই প্রথম স্টেপে কি করা হয়, মূলত শুরুতেই ওই বিল্ডিংয়ের একটি স্ট্রাকচার গঠন করা হয়, রাইট? ওই স্ট্রাকচারটার উপর ডিপেন্ড করে পরবর্তীতে ওই বিল্ডিংয়ের যাবতীয় অন্যান্য যে কাজগুলো আছে ওই কাজগুলো করা হয়ে থাকে, তাই না? ঠিক সেম ওয়েতে একটা বিল্ডিং তৈরি করার জন্য শুরুতে যেমন একটা বিল্ডিংয়ের স্ট্রাকচার গঠন করতে হয়, সেম ওয়েতে একটা ওয়েবসাইট ডেভেলপ করার জন্য শুরুতে ওই ওয়েবসাইটের একটি স্ট্রাকচার গঠন করতে হয় এবং পরবর্তীতে ওই স্ট্রাকচার অনুযায়ী সুন্দরভাবে ওই ওয়েবসাইটটিকে সাজানো হয়, গোছানো হয়, যাবতীয় যে অন্যান্য কাজগুলো আছে ওই কাজগুলো করা হয়ে থাকে। মানে শুরুতে কি করতে হয়, ওই ওয়েবসাইটের একটি স্ট্রাকচার গঠন করতে হয়। তো আমরা এখানে যদি একটু দেখি, এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ওয়েবসাইট আছে। এখানে আমি মোজিলা ফায়ারফক্স যে ব্রাউজারটি আছে ওই ব্রাউজারটি ইউজ করতেছি। রাইট বাটন ক্লিক করে মেনু বারটি এনে নিলাম, ভিউতে ক্লিক করলাম, পেজ স্টাইলে গেলাম, নো স্টাইল ক্লিক করে দিলাম। সঙ্গে সঙ্গে দেখুন আমাদের এই ওয়েবসাইটটি আগে দেখতে যেমন ছিল এখন কিন্তু আর তেমন নেই। আগে দেখতে অনেক সুন্দর ছিল, সাজানো গোছানো ছিল, কীরকম মানে একদম পুরো লুকটাই অন্যরকম ছিল, তাই না? যখন আমি নো স্টাইল করে দিলাম সঙ্গে সঙ্গে কিন্তু পুরো ওয়েবসাইটের যে লুকটা আছে ওই লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। আমাদের যে সাজানো গোছানো যাবতীয় যে লেআউটটা ছিল ওই লেআউটটা কিন্তু এখন আর নেই, তাই না? এখন শুধুমাত্র কি আছে, এই ওয়েবসাইটের যে কন্টেন্টগুলো আছে এই কন্টেন্টগুলো স্টেপ বাই স্টেপ কোনটা আগে কোনটা পরে হবে ওই অনুযায়ী একটু জাস্ট সাজানো আছে। এইটাই হচ্ছে একটা ওয়েবসাইটের স্ট্রাকচার। আর এই কাজটাই করা হয়ে থাকে HTML ব্যবহার করে। তার মানে আশা করছি আপনি অলরেডি বুঝে গিয়েছেন HTML কেন শেখা উচিত। আপনি HTML যদি না শেখেন, যেহেতু HTML দিয়ে আমাদের এই একটা ওয়েবসাইটের স্ট্রাকচার গঠন করা হয় এবং এই কাজগুলো করা হয়ে থাকে, সেক্ষেত্রে তো আমাদের HTML শিখতে হবে, তাই না? তো আশা করছি HTML কেন শিখবেন বা কেন শেখা উচিত এই প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। তারপর যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে হোয়াট ইজ HTML? HTML কি? HTML হচ্ছে একটি হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটি হচ্ছে একটা মূলত মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই HTML এর কাজ কি? HTML এর কাজ হচ্ছে একটা ওয়েবসাইটের যে ওয়েব পেজগুলো আছে ওই ওয়েব পেজের একটা স্ট্রাকচার গঠন করা। এটা হচ্ছে HTML এর কাজ। HTML এর অনেক এলিমেন্ট আছে, ওই এলিমেন্টগুলো কি করে ব্রাউজারকে বলে দেয় HTML এর যে মানে ওয়েবসাইটের যে কন্টেন্টগুলো আছে ওই কন্টেন্টগুলো কীভাবে শো করতে হবে। ওই জিনিসটা HTML এর এলিমেন্টগুলো কাকে বলে দেয়? ব্রাউজারকে বলে দেয়। তো আশা করছি HTML কি, HTML কেন শিখতে হবে এবং HTML এর কাজ কি এই সম্পর্কে আপনার একটা ক্লিয়ার ধারণা হয়ে গিয়েছে। তারপরেও আপনি যদি HTML এর হিস্ট্রি সম্পর্কে জানতে চান, সিম্পল আপনি আপনার ব্রাউজারে যদি সার্চ করেন হিস্ট্রি অফ HTML তাহলে কিন্তু HTML এর হিস্ট্রি সম্পর্কে আপনি জেনে যাবেন।
তো আমরা ওইদিকে যাচ্ছি না, আমরা প্র্যাকটিক্যাল কাজ দেখব স্টেপ বাই স্টেপ। তো এখন আমরা যে কাজটি করব, এই পুরো প্লেলিস্ট জুড়ে আমরা কি করব, প্র্যাকটিক্যাল কাজ করব, যাতে করে আমরা যে কোনো একটা প্রজেক্টের মানে কেউ যদি আমাদেরকে একটা প্রজেক্ট করতে দেয়, আমরা যেন ওই প্রজেক্টটা করে দিতে পারি। ওকে, তো তার জন্য আমাদেরকে কি করতে হবে, একটা ওয়ার্ক এনভায়রনমেন্ট সেট আপ করতে হবে, যেখানে আমাদের HTML এর যে কোডগুলো আছে ওই কোডগুলো লিখতে হবে, তাই না? তো ধরেন আমরা আমাদের এই কম্পিউটার থেকে ফাইল একটি লোকেশনে গেলাম, এখানে আমরা একটা ফাইল ক্রিয়েট করে নিচ্ছি, নিউ ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। প্রথমে HTML5 নামে একটি ফোল্ডার ক্রিয়েট করে নিলাম এবং এটার ভিতরে ঢুকে একটা ফাইল ক্রিয়েট করছি। রাইট বাটন ক্লিক করে নিউতে গেলাম এবং এই যে টেক্সট ডকুমেন্ট এটাতে ক্লিক করলাম। এখন এটাতে ক্লিক করে ধরেন আমাদেরকে এখানে কি করতে হবে, একটা ফাইলের নাম দিতে হবে। তো আমি এখানে নাম দিয়ে দিচ্ছি, ধরেন মাই ড্যাশ ফার্স্ট ওয়েবসাইট। ওকে, এখন এই নাম দিয়ে আমি এটাকে কিবোর্ডের ইন্টার বাটন ক্লিক করার মাধ্যমে সেভ করে নিলাম। আমরা যদি এটাকে এখন ডাবল ক্লিক করে ওপেন করি তাহলে কিন্তু নোটপ্যাডটা ওপেন হচ্ছে, তাই না? আর এই যে নোটপ্যাড যে এডিটরটা আছে এটা হচ্ছে একটা মূলত এডিটর। এই এডিটরটা অলমোস্ট সব অপারেটিং সিস্টেমেই আছে। আপনি যদি আপনার এই যে অপারেটিং সিস্টেম আছে ওইখানে সার্চ বাটনে যে যদি নোটপ্যাড লিখেন সার্চ দেন তাহলে কিন্তু এটা পেয়ে যাবেন। এই যে এটা ক্লিক করলে এটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। এখানে যা কিছু লিখবেন, এই যে অনেক কিছু আপনি নোট করতে পারবেন, লিখতে পারবেন। ওকে, তো ধরেন আমরা এই যে ফাইলটা ক্রিয়েট করেছি এই ফাইলটা যদি আমরা ওপেন করি এবং এখানে কিছু একটা লিখি, সাপোজ আমি এখানে লিখলাম তামো ইজ হিয়ার। ওকে, আমি এই টেক্সটটা এখানে লিখলাম। তো আমি লেখার পর আমি চাচ্ছি এই যে টেক্সটটা আছে এই টেক্সটটা আমাদের একটি ব্রাউজারে ওপেন হবে। এই যে ব্রাউজারে ওপেন হবে, হ্যাঁ। তো ব্রাউজারে ওপেন করার জন্য আমরা যেটা করতে হবে, আমাদেরকে এটা সেভ করতে হবে। ওকে, তো ফাইল বাটনে ক্লিক করে আমি সেভে ক্লিক করলাম। এখন আমরা কিন্তু এই ফাইলটা কিন্তু আগে থেকে ক্রিয়েট করেছি, তাই না? তো সেই কারণে আমি ডিরেক্টলি সেভ বাটন, এই যে সেভ বাটনে ক্লিক করে দিলাম। তো সেভ বাটনে ক্লিক করার পর আমরা যদি এটাকে ওপেন করে মানে ক্লোজ করে দিই এবং ওখানে গিয়ে আবার ওপেন করি তাহলে কিন্তু এই যে নোটপ্যাডটা ওপেন হচ্ছে। কিন্তু আমরা চাচ্ছি এই টেক্সটটা একটা ব্রাউজারে ওপেন হবে, তাই না? কিন্তু এটা ওপেন হচ্ছে কোথায়, নোটপ্যাডে। এটা কেন হচ্ছে, তার কারণ এটা ফাইলের এক্সটেনশনের জন্য হচ্ছে। যেমন ধরেন এক্সটেনশন কি, আমরা যদি ভিডিওর কথা চিন্তা করি বা অডিওর কথা চিন্তা করি, অডিও যে ফাইলগুলো আছে ওই ফাইলগুলো কি কোন ফরম্যাটে থাকে, MP4 ফরম্যাটে থাকে, MP3 ফরম্যাটে থাকে অডিও ফাইলগুলো, তাই না? আর যদি ভিডিও ফাইলের কথা চিন্তা করি, ভিডিও ফাইলগুলো কি ফরম্যাটে থাকে, MP4 ফরম্যাটে থাকে। তো এই যে MP3, MP4 এগুলো হচ্ছে মূলত ফাইলের এক্সটেনশন, মানে ফাইলের নাম তারপর ডটের পরও যে জিনিসটা থাকে সেটি হচ্ছে ফাইলের কি, এক্সটেনশন। তো আমরা যদি এই ফাইলটার কথা চিন্তা করি, এখানে আমাদের যে ফাইলের নামটা আছে মাই ড্যাশ ফার্স্ট ড্যাশ ওয়েবসাইট, তারপরে যে ডটের পরে TXT আছে এটাই কিন্তু ফাইলের এক্সটেনশন। তো এই যে TXT মানে হচ্ছে আমাদের এই যে নোটপ্যাড যেটা আছে এটাতে ওপেন হবে। ওকে, তো আমরা যদি এটাকে ব্রাউজারে ওপেন করতে চাই তার জন্য আমাদেরকে যেটা করতে হবে, HTML ফাইল তৈরি করতে হবে। যদি HTML ফাইল তৈরি না করি সেক্ষেত্রে এটা ব্রাউজারে ওপেন হবে না। ওকে, তো HTML ফাইল বানানোর জন্য আমরা এখানে কি করতে পারি, সিম্পল আমাদের এই যে ফাইলটা আছে এই ফাইলটাকে রিনেম করে আমাদের ফাইলের যে এক্সটেনশনটা আছে TXT এটাকে চেঞ্জ করে ফাইলের নামের পরে ডট তারপর আমাদের যে HTML ফাইলের যে এক্সটেনশন ওই এক্সটেনশনটা এখানে দিয়ে দেবো। আর HTML ফাইলের এক্সটেনশন হচ্ছে HTML। ওকে, আমরা এখানে কি করলাম, প্রথমে ফাইলের নামটা দিলাম, তারপর .html দিলাম। .html কেন দিয়েছি, তার কারণ এই .html হচ্ছে HTML ফাইলের এক্সটেনশন। এটা দেয়া মানে হচ্ছে এই ফাইলটাকে HTML ফরম্যাটে সেভ করবে। ওকে, তো এই মুহূর্তে আমরা যদি কিবোর্ড থেকে ইন্টার বাটন ক্লিক করি আমাদের কাছে একটা পারমিশন চাইবে, আমরা ইয়েস দিয়ে দিব। সঙ্গে সঙ্গে এটা দেখুন এই যে ফাইলটা কিন্তু HTML ফরম্যাটে পরিবর্তন হয়ে গিয়েছে, সেভ হয়ে গিয়েছে এবং ফাইলের যেই আইকনটা আছে ওই আইকনটা কিন্তু গুগল ক্রোমের যে আইকনটা সেটা পেয়ে গেছে। এবার আমরা যদি এটাকে ডাবল ক্লিক করি তাহলে যেটা হয়, এখন দেখুন এটা কিন্তু গুগল ক্রোমে এসে ওপেন হয়ে গিয়েছে এবং যে টেক্সটটা আমরা লিখেছিলাম ওই টেক্সটটা কিন্তু এখানে শো করতেছে, তাই না? এই হচ্ছে HTML ফাইল। তা আমরা কি করব, এই যে এখানে আমাদের যেটা করতে হবে HTML কোডগুলো লিখতে হলে আমাদেরকে
কি করতে হবে, একটা কোড এডিটর লাগবে। তো আমরা এতক্ষণ যেটা দেখেছি এই যে নোটপ্যাড, এটার ভিতরে আপনি কোড রাইট করতে পারেন। যেমন আমরা যদি এখানে একটু একটা কোড লিখি HTML H1 একটা ট্যাগ লিখলাম, তামো ইজ হিয়ার, তারপর এই ট্যাগটাকে আবার ক্লোজ করে দিলাম। ওকে, এখন এটাকে যদি আমরা সেভ করি, কি করব, ফাইল বাটনে ক্লিক করব, সেভ অ্যাজে ক্লিক করব, তারপর এটা লোকেশন দেখে দেবো, ধরুন ডেস্কটপে আছে, এটা ডেস্কটপে থাকুক। আমরা এখানে একটা নাম দিয়ে দিব ফার্স্ট ওয়েবসাইট, তারপর ফাইলের যে এক্সটেনশন আছে সেই এক্সটেনশনটাকে কি ফরম্যাটে সেভ করব, HTML ফরম্যাটে ক্লিক করব, তাই না? তো এখানে সর্বশেষ মানে ফাইলের নামের পরে কি করতে হবে, আমাদের HTML ফাইলের যে এক্সটেনশনটা আছে সেটা দিয়ে দিতে হবে, .html দিয়ে আমি এটাকে সেভ করে নিলাম। ওকে, এখন আমি এটাকে সেভ করার পর যেটা হলো, খেয়াল করুন, আমরা যদি ডেস্কটপে যাই এবং এখানে কিন্তু এই যে দেখেন ফার্স্ট ওয়েবসাইট .html এটা পেয়ে যাচ্ছি, তাই না? এটাকে যদি আমরা ডাবল ক্লিক করি, আবার দেখুন এই যে প্রথমে কিন্তু আমাদের যে ফাইলটা ছিল, এই যে এই ফাইলটা কোথায় ছিল, এটা এই যে এটা যদি আমরা ওপেন করি, এটা কিন্তু এক নর্মাল টেক্সট মানে নর্মালি আসতেছে এবং এটা কিন্তু একটু বড় আকারে আসতেছে, এটা বোল্ড হয়ে গেছে। কেন হয়েছে, ওই যে আমরা এখানে কি করেছি, একটা HTML এর ট্যাগ ইউজ করেছি, মানে HTML এর সিম্পল একটা কোড লিখেছি, যে কারণে এটা এরকম হয়ে গেছে। তো এভাবে আমরা কি করতে পারবো, HTML এর কোডগুলো রাইট করতে পারবো। আর কোডগুলো রাইট করতে গেলে আমাদের কি করতে হবে, একটা এডিটর লাগবে, তাই না? তো আমরা যেই আমাদের সব অপারেটিং সিস্টেমে ডিফল্ট একটা এডিটর থাকে নোটপ্যাড, ওই এডিটরটা এখানে ইউজ করেছিলাম। তো আমরা তো এখানে সবসময় আসলে নোটপ্যাড যে এডিটরটা আছে এটা ইউজ করব না, আমরা যেটা করবো, এছাড়া আরও অনেক এডিটর আছে, আপনার যেটা ভালো লাগে বা পছন্দ হয় বা যেই এডিটরের ভিতরে আপনি কোড করে কমফোর্টেবল ফিল করেন সেটা ইউজ করতে পারেন। আমরা এই প্লেলিস্টে যে এডিটরটা ইউজ করব সেটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। এটা যদি আপনি ডাউনলোড করতে চান, সিম্পল ব্রাউজার যে ডাউনলোড ভিজুয়াল স্টুডিও, এই যে স্টুডিও কোড চলে আসছে, এটা লিখে যদি আপনি সার্চ করেন সঙ্গে সঙ্গে এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন, code.visualstudio.com। এই লিঙ্কে ক্লিক করার পর এই পেজে আপনাকে নিয়ে আসবে এবং এখান থেকে আপনার অপারেটিং সিস্টেম অনুযায়ী যেটা প্রয়োজন সেটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। আপনি যদি উইন্ডোজ ইউজার হন সেক্ষেত্রে এই যে এইটাতে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, যদি লিনাক্স ইউজার হন তাহলে এখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন, আর যদি ম্যাক ইউজার হন সেক্ষেত্রে এখানে ক্লিক করে এটাকে ডাউনলোড করে নেবেন। আমরা যদি এটাকে ক্লিক করি, যেহেতু আমরা এখানে উইন্ডোজ ইউজ করতেছি সেক্ষেত্রে এই যে খেয়াল করুন এটি কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে, তাই না? কিন্তু আমরা এখানে এটা আসলে ডাউনলোড করব না, কারণ অলরেডি আমাদের এই কম্পিউটারে আমাদের এই যে ভিজুয়াল স্টুডিও কোড যেটা আছে সেটা ইনস্টল এবং সেট আপ করা আছে। এখন প্রশ্ন হচ্ছে আপনি কীভাবে করবেন, এই যে ডাউনলোড করেছেন না, ডাউনলোড কিন্তু এটা হচ্ছে। ডাউনলোড হওয়ার পর এই জায়গাটাতে আপনি মাউসের লেফট বাটন ক্লিক করে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনার কাছে কিছু পারমিশন চাইবে, ইয়েস দিয়ে দিবেন, তারপর নেক্সট দিয়ে সিম্পল ওই যে সর্বশেষ ইনস্টল একটা বাটন থাকবে, ওইখানে ইনস্টল করে নেবেন। আশা করছি এতটুকু কাজ আপনি করতে পারবেন। এটা আর তেমন কোনো কষ্ট হবে না বা তেমন কোনো কঠিন কাজ না, এটা আপনি করতে পারবেন আশা করছি। তো এই হচ্ছে আমাদের এই প্রথম ভিডিওর কাজ। এই ভিডিওতে আমরা যে বিষয়গুলো জানলাম, HTML কেন শিখতে হবে, HTML কি এবং HTML এর কাজ কি, এই সম্পর্কে আমরা একটা বেসিক ধারণা নিয়েছি এবং HTML কোডগুলো রাইট করার জন্য ছোট্ট একটা মানে আমরা জেনেছি একটি কোড এডিটর লাগবে এবং আমাদের অপারেটিং সিস্টেমে ডিফল্ট কোড এডিটর থাকে বা কোড এডিটর না এডিটর থাকে, সেটা হচ্ছে নোটপ্যাড। ওই নোটপ্যাড ইউজ করে আমরা করতে পারি। আমরা নোটপ্যাড ইউজ করব না, আমরা এই প্লেলিস্টে কী করব, এই ভিজুয়াল স্টুডিও কোড যেটা আছে সেটা ইউজ করে আমাদের কোডগুলো রাইট করব। ওকে, তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।